তো লাইন হচ্ছে এখান থেকে শুরু আর কি, এখানের থেকে ঘুরিয়ে এটা হচ্ছে যজ্ঞ কুণ্ড, মানে যখন গণেশ পুজো হয় তখন এখানে যজ্ঞ করা হয়। তো লাইন যে ছিল আর কি 1.5 ঘন্টা, আমরা 1.5 ঘন্টা থেকে বেশি হবে। ওয়েলকাম টু শিলিগুড়ির বাবু মশাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি মুম্বাই একটি জনপ্রিয় গণেশ মন্দির শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে। এটা পড়ে প্রভাদেবীতে। তো আমরা এখান থেকে আমাদের রুমের নিচের থেকে আমরা ওলার থেকে ক্যাব বুকিং করে নিয়েছিলাম। তো এখন আমরা মন্দিরে যাব এবং এই মন্দিরের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা, আর সঙ্গে দেখো। শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির একটি হিন্দু মন্দির যা ভগবান শ্রী গণেশকে উৎসর্গীকৃত করা হয়েছে। এটি মুম্বাইয়ের প্রভাদেবীতে অবস্থিত। এই মন্দিরটি লক্ষণ বিথু এবং দেওভাই পাটিল 1901 সালের 19 নভেম্বর তৈরি করেছিলেন। অ্যাপেলের সিইও টিম কুক 2016 সালে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো করে তার ভারত ভ্রমণ শুরু করেছিলেন। শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির ভারতের একটি ধনী মন্দির। এই মন্দিরে বড় বড় সুপারস্টাররা প্রায়ই পুজো দিতে আসেন। শুধুমাত্র বলিউডই নয়, বড় বড় হলিউডের স্টাররাও পুজো দিয়েছেন যখন তারা মুম্বাই এসেছিলেন। বিংশ শতাব্দীর শেষ দিকে সিদ্ধিবিনায়ক মন্দিরটি একটি ছোট উপাসনালয় থেকে বিবর্তিত হয়ে আজকের গ্র্যান্ড টেম্পলে পরিণত হয়েছে। ট্রেন, বাস বা ট্যাক্সি, এই 3টি জিনিসের মাধ্যমে আপনারা শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে আসতে পারবেন। আমরা যেহেতু দাদারেই থাকতাম, তাই আমরা আমাদের রুমের নিচের থেকে আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম, আমরা চলে এসেছিলাম। এবং আপনারা যদি বাইরে কোথার থেকে আসেন তাহলে আপনার ট্রেনে করে প্রথমে আপনারা দাদর বা প্যারেল বা লোয়ার প্যারেল বা প্রভাদেবী স্টেশনও রয়েছে, তো সেখানে আপনারা নামতে পারেন এবং সেখানে নামার পর আপনারা ট্যাক্সিতে করে সোজা একদম মন্দিরে চলে যেতে পারেন। তো ফাইনালি আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে চলে এসেছি, কিন্তু আমরা এখনও জানি না যে ভিতরে ভিডিও করতে দেবে কিনা। তো আমি তো চেষ্টা করব করার, তো তারপরে যদি না করতে দেয় তারপর আমি কিছু করার থাকবে না। তো দেখি একবার চেষ্টা করে দেখতে পারি আর কিছু ভিডিও করতে দেয় কিনা। এখান থেকে আর কি ভিতরে এই রাস্তাটা দিয়ে ভিতরে ঢুকতে হয় আর কি, দেখা যাক কী করে, ভিতরে ঢুকতে দেয় কি না। তো ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা মানে চেকিং জায়গা আছে, চেক করবে। তারপরে এরকম ভেতরে ঢুকলেই মন্দিরের মানে অনেক ফুল দোকান পাওয়া যাবে এবং এখানে স্ট্যান্ডে জুতো রাখতে হবে এখানে। আর বাইরেও ফুলের দোকান পাওয়া যায়, তবে ভিতরে আসলেও দোকান অনেক দোকানপাট ভরা আর কি। তো দেখি আমরা কোন দোকানে রাখি আর কি। তো এখানে শুধু স্ট্যান্ডও আছে আর কি, যেখানে জুতো রাখা যাবে। তো আমরা ওখানেই জুতোটা রাখবো, ওখানে বেশি সেফ। তাহলে মন্দিরের সামনের থেকে সবচাইতে বেশি জুতোই চুবে। তো এখানে হচ্ছে পূজা বুকিং অ্যান্ড ডোনেশন কাউন্টার আর কি। তো এখানের থেকে ভালো মতন পুজো করার জন্য, বসে পুজো করার জন্য এখানে সিস্টেম চার্ট লেখা আছে আর কি, কী কী লাগবে আর কি। এখন সব নতুন ধরনের আর কি এদের ট্রিক চলে এসেছে আর কি, আগে এরকম ছিল না। তো আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তো এখন সব এরকম হয়েছে। তবে এটা একদিক থেকে ভালো, একটু শান্তি মতন পুজো করা যাবে। আজকে বুধবার এবং আজকে প্রচণ্ড ভিড় মন্দিরে। এখানে থেকে আমাদের মুখ দর্শন লাইন ভিতরে যেতে হবে, কিন্তু আমরা জানি না যে আমাদের মানে অ্যাকচুয়ালি আমরা মোবাইলে ভিডিও করতে পারবো কিনা সেটা জানি না। আমরা চেষ্টা করবো। এখানে সব দোকানপাট যেমন দেখা যাচ্ছে, ওই সেই চেকিং কাউন্টার। তো এখানে ফুলের দোকানে প্রচণ্ড ভিড় আর কি, প্রত্যেকটা দোকানেতে দেখি আমরা কোন দোকানের থেকে নিই আর কি। এখানে তো একটু দামাদামি করতে হবে আর কি, কারণ এরা একটা অনেক বেশি বেশি দামও চায় আর কি, যেমন মন্দিরের সামনে যেরকম হয় আর কি। ये वाला मिलाओ ना, सब बोलना ही তো এটা হচ্ছে 250 টাকা আর কি। আর আগের যেটা দেখেছিল ওটা ছিল 150 টাকা, এবং এটা হচ্ছে 350 টাকা, এটা হচ্ছে 500 টাকা। আর নিচে সব প্রসাদ নিয়ে নে, এটাই নেবে। मंदिर नहीं गए।
अरे घोड़ी है ना মানে এখানে শুধু যেহেতু গণেশ ঠাকুরের তো মেন মোদাকি আর কি, তো মোদাকি ভরা সব। তো ওর ভিতরে যে পোশাকটা ছিল সেটা আমরা চেঞ্জ করে নিলাম এবং আমাদের পছন্দ মতো একটা পোশাক। এখন আমরা ভিতরের দিকে যাবো, চল। তো মেন খেলা তো এখন হবে যে ভিতরে আমাদেরকে ভিডিও করতে দেবে কিনা, এখনও তো আমরা জানি না। আমাদের সব কিছু হয়ে গেছে, তো দেখি যদি ভিডিও করতে যায় তাহলে অবশ্যই করবো। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। আমরা ভেবেছিলাম বুধবারের দিন আসবো, ভিড় অতটা থাকবে না, কিন্তু সত্যি কথা বলতে মারাত্মক ভিড় আর কি। মানে লাইনটা শুধু তোমাদেরকে দেখাবো এখনই, তোমরা দেখবে কতটা লাইন আর কি। তো লাইন হচ্ছে এখান থেকে শুরু আর কি, এখানের থেকে ঘুরিয়ে ওই দেখো সবাই দাঁড়িয়ে আছে। তারপরেও ভিতরে প্রায় অনেকটাই লাইন আর কি, মানে অত্যাধিক ভিড় আর কি, ধারণার বাইরে ভিড়। বুঝলাম না এখন কেমন এরকম ভিড় থাকে, মানে এটা বোঝার বাইরে আর কি যে কেন এমন ভিড়। তো চলো আমরা লাইনে দাঁড়াই, এখন দেখা যাক কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়। তো এই লাইনটা যে আসে পিছনের দিক থেকে, এটা 100 টাকার লাইন আর কি। 100 টাকার লাইন এমন কিছু ডিফারেন্স না, নর্মাল লাইনে যদি 1 ঘন্টা লাগে তো ওটা 100 টাকার লাইনে হয়তো 40 মিনিট লাগবে আর কি। আর এছাড়া আরেকটা আছে ভিআইপি 500 টাকা আর কি, ওটাতে একদম ডাইরেক্ট মানে মূর্তির সামনে গিয়ে যাবে, পুজো দেওয়া যাবে। আর ওটার জন্য টাইমও কমে, তো ডাইরেক্ট কোনো দাঁড়াদাঁড়ি করতে হয় না, ওটা 500 টাকা। তো আমরা তো নর্মাল লাইনে দাঁড়িয়েছি এখন অবধি, তো আমরা প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেল। লাইন অনেক বড়, তো দেখা যাক কখন ঢুকে। আর ভিতরে গিয়ে আমি এখন অবধি শিওর না কিন্তু ভিডিও করতে পারবো কি না। এই মন্দিরটির সাথে একটি ছোট মণ্ডপ রয়েছে। গর্ভগৃহের কাঠের দরজাগুলিতে গণেশ ঠাকুরের 8টি চিত্রসহ খোদাই করা রয়েছে। গর্ভগৃহের অভ্যন্তরের ছাদটি সোনার সাথে প্রলেপ দেওয়া হয়েছে। মন্দিরে ঢুকতেই একটি হনুমান মন্দিরও রয়েছে। মন্দিরের বাইরের অংশটি একটি গম্বুজ নিয়ে গঠিত, যা সন্ধ্যায় একাধিক বর্ণের সাথে আলোকিত হয় এবং কিছুক্ষণ পরপরই তার আলো পরিবর্তন করে চলে। তো এটা হচ্ছে যজ্ঞকুণ্ড, মানে যখন গণেশ পুজো হয় তখন এখানে যজ্ঞ করা হয়, তখন এখানে একটা মূর্তি বসানো হয় বাবার, যেমন এখনও আছে। এবং এখানে সেই যজ্ঞ করে পুজো, যখন গণেশ পুজো যখন হয় আর কি সেপ্টেম্বর মাসে তখন। তো আমরা তো পুজো দিলাম আর কি, যথাসাধ্য চেষ্টা করেছিলাম, মানে যতটা হয়েছে দিয়েছি আর কি ভিডিও মন্দিরে। আর মন্দিরের যে বাইরের যে স্ট্রাকচারটা ওটা এখন পুরোপুরি কাজ চলছে আর কি, তো এই কারণে ওটা পুরো ঢাকা, তো ওই কারণে আমি দেখাতে পারলাম না। এবং এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি হচ্ছে মহাপ্রসাদের জন্য আর কি, এখানে লাইন দাঁড়িয়ে প্রসাদ নিতে হয়। আমার অনেক ইচ্ছা ছিল যে ওই মন্দিরের ফটোটা দেওয়ার আর কি, কিন্তু সেটা আমি পারলাম না। যেটা মানে একদম বাইরের থেকে যে মন্দির, সিদ্ধিবিনায়ক মন্দিরের যে ফটোটা আছে সেটা দিতে পারলাম না কোনোভাবে। তো এখন আমরা মহাপ্রসাদ নেবো আর কি, তারপর দিকে কী করা যায়। চলো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, দেখা হচ্ছে তোমাদের সাথে প্রসাদ নেওয়ার। এই যে হচ্ছে মহাপ্রসাদের লাইন আর কি। প্রচণ্ড ভিড়। আর এখন হচ্ছে একদম মানে
সিজনের সময়, তো একদম প্রচুর ভিড়। আমাদের প্রায় সময় লেগে গেল 1.5 ঘন্টা। এবং আশেপাশে মানে এই বিভিন্ন ধরনের যেগুলো থাকে আর কি, স্টেশনারি এবং ডেকোরেটিংয়ের জিনিসের দোকান আছে এখানে ভরা আর কি। তো তোমরা চাইলে এখানে এসে চেক আউট করতে পারো। তো লাইন যে ছিল আর কি 1.5 ঘন্টা, আমরা 1.5 ঘন্টা থেকে বেশি হবে লাইনে দাঁড়িয়ে, তারপরে লাস্টে গিয়ে আর কি আমরা দর্শন পেলাম বাবার। মানে এখন যেহেতু সিজনের টাইম, তো এখন প্রচণ্ড সময় লাগছে আর কি। মানে ভাবিনি এতটা টাইম লাগবে। আমরা ভেবেছিলাম আসছি বুধবারের দিন কোনো টাইম লাগবে না, ডাইরেক্ট চলে যাবো, কিন্তু সেরকম হলো না, প্রচণ্ড টাইম লেগে গেল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।